আহমেদ বিন হাম্বল রহিমাল্লাহর ছেলেকে তার ছাত্ররা জিজ্ঞেস করছেন যে শেখ, মৃত্যুকে মানুষ কেন অপছন্দ করে, মানুষ কেন মৃত্যুকে অপছন্দ করে? তিনি বললেন, মানুষের ফিতরত হচ্ছে মানুষ গোছানো জিনিস ছেড়ে আগোছালো জিনিসের দিকে যেতে চায় না। মানুষ যে জিনিসকে গোছিয়ে নিয়েছে সেটা ছেড়ে যেটা তার হাতছাড়া হয়ে গেছে সেদিকে যেতে চায় না। তো যে ব্যক্তি তার দুনিয়াকে গুছিয়েছে আর আখিরাতকে বিগড়ে ফেলেছে, সে ব্যক্তি স্বাভাবিকভাবেই গোছানো দুনিয়া ছেড়ে বিজ্ঞানের দিকে যেতে চাইবে না, এটাই স্বাভাবিক। এই জন্য যে লোক জীবনকে বিগড়িয়ে ফেলেছে সেই লোক আখিরাতের দিকে মৌত তার জন্য একটা দুঃসংবাদ। আর যেই লোক আখিরাতকে গুছিয়েছে, চাই তার দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আখিরাতকে যে গুছিয়েছে তার জন্য মৌত হচ্ছে গিয়ে একটা সুসংবাদ। কারণ এই মৌতের পরেই তো সে পুরস্কার পাবে, এবং এই মৌতের পরেই তো সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, যার জন্য সে ইবাদতটা করেছে। তো এই জন্য মৌত তার জন্য একটা সুসংবাদ। যারা রেডি থাকে মৌতের জন্য, মালাকুল মৌত আসলে তারা খুশি হয়ে যায়, আমাকে তো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এখন মালাকুল মৌত আসছে। তার জন্য এটা সুসংবাদের সময়, সুসংবাদের সময়। আমাকে এতদিন দেরি করে আসলেন কেন, আমি তো আপনার অপেক্ষা ছিলাম। আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত, জীবনকে বিগড়েছে, সেই ব্যক্তির কাছে মালাকুল মৌত তার জন্য মৌত হিসেবে আসে। যে ব্যক্তির জীবন হবে এত গোছানো যেন রামাদান, যে ব্যক্তির জীবন হবে গোছানো যেন রামাদান, সেই ব্যক্তির মৌত আসবে এমন যেন ঈদের চাঁদ। এই জন্য জীবনকে এমন বানাই যেন রামাদান। পুরো রামাদানে আমরা খুব নিয়ন্ত্রিত, আমাদের ঘুমের টাইম নিয়ন্ত্রিত, আমাদের খাওয়ার টাইম নিয়ন্ত্রিত, আমাদের ইবাদতের টাইম নিয়ন্ত্রিত, আমাদের কি খাবো কখন খাবো সব নিয়ন্ত্রিত, আমরা কথা বলা, আমাদের সব কিছু নিয়ন্ত্রিত। তো যেই ব্যক্তির রামাদান যেমন, তার জীবন যদি এমন হয় তো তার মৌত হবে, জীবন যদি হয় যেন রামাদান, তো মৌত হবে যেন ঈদের চাঁদ।